নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা স্বামীর। সেই মামলার তদন্তেই টান টান নাটক। গোপন জবানবন্দিতে স্ত্রীর দাবি স্বামী অত্যাচার করেন, বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে। এই সত্যি লোকাতেই নাকি মিথ্যে মামলা দায়ের। পাল্টা স্বামীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার। অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গা করছে না। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি, দায়ের করেন হেভিয়াস কর্পাস। বুধবার হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। ঘটনার সূত্রপাত 2025-এর 27শে মে। হেমন্ত ঘোষ পান্ডুয়া থানায় অভিযোগ করেন 25শে জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গাই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেভিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। বুধবার সেই মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তর ডিভিশন বেঞ্চে। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায়ই মারধর করতেন। অত্যাচার চলত তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। ছেলে কোথায় এখন? ছেলে কোথায়? আমি তো ঠিক জানি না, আমি তো মাঠঘাট নিয়ে থাকি। আচ্ছা, মানে ছেলে কোথায় থাকে জানেন না? না, বৌমা চলে গেল কেন হঠাৎ? চলে গেল কেন সে বলতে পারবো না। সে তো না বলে চলে গেছে, আমাদের বলে গেছে নাকি যে আমরা চলে যাচ্ছি। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24শে অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।